নমস্কার বন্ধুরা, এসএম অডিও ইউটিউব চ্যানেল থেকে আজকে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটা অ্যাম্পলিফায়ার, যেটা পিবিটি 501 স্ট্রেঞ্জার কোম্পানির লেখা আছে, কিন্তু এটা স্ট্রেঞ্জার নয়, হ্যান্ডমেডের উপর রয়েছে। কিন্তু পিবিটি 501 যেরকম পুরো সেরকম টাইপেরই রয়েছে। কারণ এতে চালাতে পারবে তুমি 2 ohms 4 ohms স্পিকারের দিক থেকে, আর চঙের দিক থেকে তোমার রয়েছে 100 ভোল্ট, মানে যেটা এলটি লাইন বলে। এলটি লাইন দিয়েও তুমি চং বাজাতে পারবে, বা এলটি লাইন দিয়ে তুমি ছোটো মনিটরও চালাতে পারো। মানে সোজা কথাতে ওমসের ব্যাপারও রয়েছে, প্লাস এলটি লাইন সব রকম, মানে আউটপুট ট্রান্সফরমার দিয়ে মেশিনটি রয়েছে। আর যেটা বাড়ির বাইরে পুরো ফাটিয়ে বাজাতে পারবে, যেরকম ফিল্ড খাটো, পুরো ফিল্ড খাটার জন্যই মেশিনটা হাই কোয়ালিটির উপর রয়েছে। আর প্রথমেই অনেকে দামের জন্য ভিডিওটা দেখছে, আমি সেটা তাদেরকে ক্লিয়ার করেই দিই। একটু সামনে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা এটা স্ক্রিনশট তুলে পাঠাও, আমি রেট অবশ্যই বলে দেবো, কারণ সেটা ভিডিও দেখতে আসে না, কারণ দামটার জন্য আসে। আর আমার অ্যাড্রেস হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা। ডেবরা থেকে ভেতরে আসতে হবে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র থেকেও ভেতরে রাধাকান্তপুর গ্রামের নাম, বা গুগল ম্যাপে সার্চ করতে পারো এসএম অডিও, সেখানেও দেখতে হবে, ম্যাপে দেওয়া আছে। আর এতে সেরকম কিছু বলারই নেই, কারণ সব লেখাই আছে, মাস্টার বললাম বেস মিট ট্রাভেল। আর ওপর দিয়ে করলে চং চলবে, মানে পাতলা হয়ে যাবে, আর নিচে দিয়ে করলে স্পিকার। আর একটা পাওয়ার সুইচ রয়েছে হাই অ্যাম্পিয়ারের। আর এটা দেখতে পাচ্ছ ট্রিপ লাইট রয়েছে, টেম্পারেচার, আর এখানে রয়েছে পাওয়ার লাইট। পাওয়ার লাইটটা আমার স্পিকার প্রোটেকশান দেওয়া আছে, তার লাইট আসবে। আর এসি কেবিলটা দেখাচ্ছি, দেখো কত মোটা গেজের একটা দেওয়া আছে, 2.5 কেবিল আছে এটা। আর যেরকম খরচ করবে সেরকম তো অবশ্যই রেডি করতে হবে। আর এটা কম খরচে আমি বানাবো না, কারণ করলে এটা ভালো মতো করেই করতে হবে। আর ফুল হ্যান্ডমেডের উপর রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের, পুরোটা দেখতে থাকো, আমি ভেতরটাও দেখাবো। আর যদি এরকম বাজেটের থাকে কারো, এটা মিনিমাম 13,000 টাকার উপরে বাজেট আছে, একটা অ্যাপ্রক্স বলে রাখলাম। যদি থাকে তারপরই কল করো বা হোয়াটসঅ্যাপ করো, অযথা কল করার দরকার নেই। এটাও একটা 500 ওয়াট, আরও আমরা যে হ্যান্ডমেড 500 ওয়াট করি সেটাও একটা 500 ওয়াট, দুটার রেটের অনেক ফারাক। আর এতে আমি লোড দেবো 200 করে 4 পিস স্পিকার, মানে 800 ওয়াট লোড। এতে তুমি আউটডোরে 800 আরামসে চালাতে পারবে। আর চঙের ক্ষেত্রে 8টা থেকে 10টা চং আরামসে চলবে। 500 ওয়াটের রয়েছে অ্যাম্পলিফায়ার। আর এবার ব্যাক সাইডটা দেখাই কীরকম রয়েছে। এটা কিন্তু স্ট্রেঞ্জার কোম্পানির নয়, বারবার বলছি, হ্যান্ডমেড রয়েছে। আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছ তারটা গুটি রাখার জন্য দেওয়া রয়েছে, আর লেগ রয়েছে মানে পেছন দিকে উল্টানোর জন্য। আর এগুলো সব টার্মিনাল আছে, 70 ভোল্ট লাগে না, তাই কমন 100 ভোল্ট ডাইরেক্ট বের করানো আছে। আর এখানে কমন 2 ohms 4 ohms ইনপুট রয়েছে, আউটপুট রয়েছে, যেরকম থাকে সেরকমই। কুলিং ফ্যান রয়েছে দেখতে পাচ্ছ 4 ইঞ্চির। আর এখানে রিসেট রয়েছে, যেটা ওভারলোড হলে হয়, মানে বেরিয়ে যাবে এটা। আর আর্থিংয়ের বদলে এটা দেখতে পাচ্ছ নাট দিয়ে করা আছে, কারণ আর্থিংটা পাওয়া যায়নি, তাই এটা লাগানো হয়নি। আর এসি কেবিল। আর এখানেও দেখতে পাচ্ছ স্ট্রেঞ্জারের জায়গায় কিন্তু উপরে আমার স্টিকার দেওয়া রয়েছে, কারণ এটা স্ট্রেঞ্জারের নয়, তার জন্য এটা দেওয়া রয়েছে। এই হলো পেছনের। আর এই মেশিনটি যাচ্ছে, এটা সবং যাচ্ছে, পশ্চিম মেদিনীপুর সবং পানিথর যাচ্ছে। আর এটা এসে নিয়ে যাবে আশা করছি, কারণ অনেক ভারী মেশিনটা, দুটো ট্রান্সফরমার নিশ্চয়ই বুঝতে পারছো, 15 কিলোর উপরে চলে গেছে। চলো এবার এটার ভেতরটা দেখাই। অ্যাম্পলিফায়ার এরকম বড় বড় কেউ অতটা খুলে দেখাবে না, তাও আমি দেখাচ্ছি। প্রথমে আসবো আউটপুট ট্রান্সফরমার। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা হ্যান্ডমেড রয়েছে। এটাও নিজের হাতে বানানো, আর এটাও নিজের হাতে বানানো। 7 নম্বর কোরের উপরে আছে এটা, 50 050 20 অ্যাম্পিয়ার দেখতেই পাচ্ছ। আর ক্যাপাসিটার রয়েছে 4 পিস, আর ডায়োডও কিন্তু 2 পিস খাওয়ানো রয়েছে, যাতে মানে হিটিং প্লাস লোড দুটোই মানে ঠিকঠাক থাকে তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ট্রানজিস্টার, NJW ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে 8 পেয়ার, মানে 16 পিস। হিসাব মতো দেখতে গেলে এটা 800 ওয়াট, কিন্তু আউটপুট ট্রান্সফরমার থাকলে কিছুটা লস হয়, তার জন্য এক্সট্রা লাগানো রয়েছে। মানে 800 ওয়াটের বোর্ড আছে, কিন্তু 500 ওয়াট তো তার মানে আরামসে দেওয়ারই কথা। আর এখানে রয়েছে ডিএস লাইনের স্পিকার প্রোটেকশন স্টিরিও, কিন্তু একটাই কাজ হচ্ছে এটার। ফুল ডিটেলস দেখিয়ে দিচ্ছে। আর ভেস্টেবল মিটের বোর্ড দেখতে পাচ্ছ, আমরা যেটা ব্যবহার করি সেটাই, কারণ টোন মিট দুটোই পুরো ক্লিয়ার সাউন্ড রয়েছে। আর এখানে ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য সব স্টার্টার। ড্রাইভার বোর্ডটা দেখাচ্ছি না, কারণ ওতে কিছুটা কাজ করতে হয়েছে, তার জন্য সেটিং হয়েছে, নাহলে এটা কিন্তু সাপোর্ট করানো মুশকিল আছে। চলো টোটাল মিলে কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছ, যতটা পেরেছি আমি পরিষ্কার। আর মোটা মোটা তার ব্যবহার করা হয়েছে, সব যেখানে যেরকম লাগবে সেরকম তার ব্যবহার করা হয়েছে। আর আউটপুট ট্রান্সফরমার দিয়ে আরও মেশিন আসছে, 300 ওয়াট 200 ওয়াট অর্ডার আছে, 300 ওয়াট 3 পিস আছে, 200 ওয়াট আছে আউটপুট ট্রান্সফরমার উপরে, সেসব মেশিন আসছে। অবশ্যই দেখতে থাকো ভিডিও প্রতিদিন, আর যাদের ভালো না লাগবে বেরিয়ে যেতে পারো। চলো এটা সাউন্ড টেস্ট করবো, আর বেশি কিছু বলছি না আমি। আর আমার কাছে আজকে এলটি আর ইউনিট কোনোটাই নেই, কারণ ফিল্ডে চলে গেছে,
তাই বাধ্য আমি এই বক্সের মাধ্যমে টেস্ট করব। 2 ohmsের লোড দেবো পুরোটা। 2 ohmসে এই 4টা স্পিকার কোনো ব্যাপারই না, কারণ 2 ohmsই হচ্ছে 4টা স্পিকার সমান। আর যখন দুটো বা একটা লাগাবে তখন 4 ohmসে চালাবে। চলো আমি এটা সাউন্ড টেস্ট করব, খোলাই থাক মেশিনটা। চলো এবার এটার পাওয়ারটা দেওয়া যাক। 500 আর এটার মধ্যে একটু ডিফারেন্ট আছে, কারণ 500 পাওয়ার দিলেই চলে আসে লাইট, আর আমার কিছুক্ষণ টাইম লাগবে। আর এটা হচ্ছে আমার মনে হচ্ছে ভালো সিস্টেম, কারণ চালু করার সাথে সাথে মানে আউটপুট না দিলেই ভালো। ক্যাপাসিটার চার্জ হবে, টোটাল চালু হবে, তারপরে চালু হবে। দেখতে পাচ্ছ পাওয়ার জ্বলে গেছে, মানে এবারে আমি গান চালাতে পারি। মাস্টার দিলে কিন্তু আমার গান চলবে। হেডফোন এখনও যারা ব্যবহার করেনি করো, দেখতে পারো। 1 স্টেপ দেওয়া আছে, এটা ব্যাস, মিড, টোন, যেটা যেরকম পুরো সেরকমই খেলবে। দেখো এটা টোন, এটা মিড। এটা পাতলা হয়ে যাবে সাউন্ডটা চং বাজানোর জন্য। বেশ, এক ফোঁটাও বেস ফাটছে না। যারা হেডফোন ব্যবহার করছো বুঝতে পারবে, মানে বেস একদম ওয়েটের সাথে। 501 পিবিটি আমি চালিয়েছি, মানে এতটা ওয়েট হয় না বেসের, মানে সেটা একটু স্টোক টাইপের, ঠকঠকা ঠকঠকা টাইপের হয়। এটা তো ওয়েটের সাথে বেস দেবে। পাতলা একদম, দেখো বেশ পাতলা, কতটা বেসটা কেটে দিচ্ছে দেখো। মানে এতটা সাউন্ড ছিল, মানে এতটা পাতলা করে দিচ্ছে পুরো বেসটাকে। এটা এলটি দিয়েও চালিয়ে মানে চেক করা হয়েছিল যখন আউটপুট ট্রান্সফর্মারটা বানানো হয়, আর রেজাল্ট খুব সুন্দরই রয়েছে এলটি দিয়েও। তাই যদি এরকম মানে প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। একটু খরচ হবে, তবে একদম লং জিবিটি টাইম থাকবে, কারণ সব রকম প্রোটেকশান রয়েছে। আজকের মতো ভিডিও এতটাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবে।